হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার বিফ রেজালা। আসছে ঈদেই আপনারা কিন্তু এমন একটি মজাদার একটি বিফ রেজালা পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আমি এই বিফ রেজালাটি কিভাবে করি। প্রথমে এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং 1 মুঠের মতো এখানে নিয়েছি কিশমিশ, কাজু এবং নিয়েছি 1 কাপের মতো টক দই, একটি জয়ফল এবং কিছু জয়ত্রী। সবগুলো এখন আমি একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি নিয়ে নিব। এখন আমি বড় একটি প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে 2 কাপের মতো সাদা তেল, 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এইটিকে বেরেস্তা করে উঠিয়ে রাখবো। এই বিফ রেজালাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো একই তেলের মধ্যে আমি এখন 2টা তেজপাতা এবং কিছু গোটা মশলা, এখানে গরম মশলা এবং বড় একটি কালো এলাচ আমি দিয়ে এটিকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এটিকে নেড়ে একটু ব্রাউন কালার করে নিব। 4টা কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস, হাড় চর্বি সহ গরুর মাংস, এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এটিকে নেড়ে চেড়ে আমি একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব এবং এখানে পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো জিরা ও ধনিয়া গুঁড়ো 1 চামচ করে এবং 2.5 চামচের মতো নিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো যে যার পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। নিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটিকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। আমি আজ এই রান্নাটি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন, অবশ্যই আপনারা বাবুর্চি স্টাইলে বিফ রেজালা আপনারা পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনাটি ঢেকে আমি এটিকে রান্না করে নিয়েছি। ঢাকনাটি তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকেও কিছু পানি বেরিয়েছিল, কোনো এক কারণে পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আমি পানিটি শুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আবার আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রতিবার অল্প অল্প করে পানি দিয়ে এই রান্নাটি করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে মিডিয়ামের থেকে লো আঁচে করে মাংসটি আমি রান্না করে নিব। এতে করে মাংসটি প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবার পুরোটা পানি আমি শুকিয়ে নিয়েছি, নিয়ে আরও কিছুটা পানি আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে আবার এটিকে নেড়ে চেড়ে আমি একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার পানিটি শুকিয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো 3 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখানে আমি সেই জয়ফল এবং জয়ত্রী একত্রে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটিকে রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিব এখানে লিকুইড মিল্ক 1 কাপের মতো, আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিব। মাংসটি একটু চেক করে নিচ্ছি। মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, 70 থেকে 80% মতো। তো এই পর্যায়ে আমি যে মশলাটি করে রেখেছিলাম, একত্রে সব মশলা আমি বেটে রেখেছিলাম টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। সবগুলো মশলা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে আমি নেড়ে দিব এবং 3টা আলু বোখারা এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন রান্না করে নেব মিডিয়ামের থেকে একটু লো আছে, কারণ টক দইটা এবং এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে করে দিয়ে রান্না করতে হবে। আর এই মশলাটি আপনারা অবশ্যই মনে রাখবেন, এই লাস্ট পর্যায়ে কিন্তু এটি মিশাতে হবে, প্রথমে মেশানো যাবে না। এই লাস্ট পর্যায়ে মিশালে কিন্তু এর স্বাদটি প্রপারভাবে আসবে। এবং এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চামচের মতো কেওড়া জল এবং 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে নিচ্ছি এখানে ঘি। আমি কিন্তু এটি বাবুর্চির রেসিপি ফলো করে আজকের রান্নাটি করছি। আশা করছি আমার আজকের রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগছে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নিব, যাতে করে মশলাটি প্রপারভাবে অ্যাবজর্ব হয় মাংসের ভিতরে এবং মাংসটি খেতে ভালো হয়। এখন আমার রান্না কমপ্লিট। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয়, দেখতে যতটা লোভনীয় খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।